হ্যাঁ বন্ধুরা, আমরা যদি দেখি গ্যালাক্সি নোট 9 যেটা খুব রিসেন্টলি লঞ্চ হলো, অবশ্যই গ্লোবাল লঞ্চ হলো এবং ইন্ডিয়াতে খুব শীঘ্রই আমাদের এখানে আসছে। তো বেসিক্যালি এই ভিডিওটাতে কথা বলবো যে গ্যালাক্সি নোট 9-এ যে কি নতুন এক্সট্রা বেনিফিট স্যামসাং দিচ্ছে। বলে রাখি, নোট সিরিজ একটা অন্যতম খুবই পপুলার সিরিজ। স্যামসাংয়ের প্রচুর ফ্যান ফলোয়িং আছে স্যামসাংয়ের, যারা নোট 9 কেনার জন্য বা নোট সিরিজ কেনার জন্য অপেক্ষা করে থাকেন। তো এবারে নোট সিরিজে কি কি ইম্পর্টেন্ট পার্ট এলো। প্রথম ইম্পর্টেন্ট পার্ট যেটা নিয়ে অনেকদিন ধরে আমরা টিজার দেখছিলাম, যে স্যামসাং নোট 9-এ এস পেনটাকে ইমপ্রুভ করা হয়েছে। অবশ্যই ফার্স্ট অফ অল এস পেনকে ইমপ্রুভ করা হয়েছে। নট অনলি ডুয়াল টোন কালার, দুটো কালারে শুধুমাত্র বিভক্ত নয় এস পেনটি। এস পেনে আপনারা জানেন, যারা নোট 9 ইউজ করেন বা প্রায় সবাই জানেন, এস পেন দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো পেনের মতো করে এটাকে ইউজ করতে পারেন। প্রচুর ফিচার্স আছে, লিখতে পারেন একদম নর্মাল পেপারে যেরকম লেখেন সেরকমভাবেই। এবার এখানে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা কি? এখানে প্রথম এস পেনে ব্লুটুথ কানেক্টিভিটি থাকছে। ব্লুটুথ কানেক্টিভিটি থাকার অর্থ হচ্ছে অবশ্যই এর মধ্যে ব্যাটারি থাকছে, কোনো অসুবিধা নেই। ব্যাটারি বা এই এস পেনটাকে চার্জ করার জন্য আপনাকে শুধুমাত্র 40 সেকেন্ড ফোনের মধ্যে এটাকে রাখতে হবে এবং এটা পুরোপুরি চার্জ হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, একবার চার্জ করলে আপনি 40 মিনিট ধরে এটাকে ইউজ করতে পারবেন। এবার বলি এই ব্লুটুথ ফিচার্সগুলো কী কী এক্সট্রা হয়েছে। আপনারা জানেন যে এস পেনের বাই ডিফল্ট যে ফিচার্সগুলো থাকে, যেখানে আমরা এস পেন নিয়ে বিভিন্ন কিছু কাজকর্ম করতে পারি, স্ক্র্যাপ, লেখা, এগুলো করতে পারি। তার সাথে এস পেনের যে একটা বাটন থাকবে, ওখান থেকে আপনি ছবি তুলতে পারবেন। বলতে পারেন যে আপনি ছবি শাটার, মানে ক্যামেরার শাটারকে নিয়ন্ত্রণ করতে পারবেন, শাটার দিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, ক্যামেরা চেঞ্জ করতে পারবেন। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, নতুন যে ডেভেলপাররা আসবে যারা এস পেনের বাটনটাকে নিয়ে, মানে যে বাটনটা দিয়ে আপনি শুধু ছবি তুলছেন, হয়তো ভবিষ্যতে আমরা খুব শীঘ্রই দেখতে পারবো ওই বাটনটা দিয়ে আরও বিভিন্ন রকম কাজ করতে পারা, সেটা ডেভেলপাররা করবেন, আমরা এরকমটাই আশা করছি। এবং খুব শীঘ্রই এস পেনের এই ব্লুটুথ কানেক্টিভিটি নতুন যে আইডিয়া বা নতুন যে টেকনোলজি, সেটা বিভিন্ন ডেভেলপার কাজে লাগিয়ে একটা দুর্দান্ত ফিচার্স নিয়ে আসবে। এস পেনের পরে বলে রাখি, ফোনটা কিন্তু আপনার আগের নোট 8 যেটা ছিল, নোট 8 এবং নোট 9-এর মধ্যে ডিফারেন্স কিন্তু খুব বেশি নেই। ডিসপ্লের ক্ষেত্রে একই রকম ডিসপ্লে, সামান্য একটু বড় বলতে পারেন 6.4 ইঞ্চ ডিসপ্লে, QHD ডিসপ্লে রয়েছে। এখানে আপনার প্রচুর খুব ভালো ডিসপ্লে, স্যামসাং আমরা সবাই জানি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে। তার সাথে 4000 mAh ব্যাটারি। প্রিভিয়াসলি নোটে ব্যাটারি কম্পারেটিভলি কম ছিল, সেজন্য অনেকগুলো কমপ্লেন ছিল অনেকের কাছ থেকে। এখানে 4000 mAh হিউজ ব্যাটারি স্যামসাং ফার্স্ট টাইম ফ্ল্যাগশিপ ফোনে দিয়েছে। এটা ছাড়া আর কি আছে দেখুন, ক্যামেরার ক্ষেত্রে আমি কিছু ডিফারেন্স বলবো না, কারণ S9-এ আমরা অলরেডি দেখেছি ডুয়াল বা ভ্যারিয়েবল অ্যাপারচার 1.5, 2.4 সেই অ্যাপারচার লেভেলের ক্যামেরা এখানে থাকছেই, ডুয়াল ডোমেন পিক্সেল টেকনোলজি থাকছে। এগুলো বলার কিছু নেই, এগুলো আগেই আমরা এর আগের ফোনগুলোতে মানে S9-এ অলরেডি দেখে ফেলেছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের রিপ্লেসমেন্ট একটু হয়েছে, আপনি দেখেন ফিঙ্গারপ্রিন্ট রিপ্লেসমেন্ট মানে ফিঙ্গারপ্রিন্ট একটু কনভিনিয়েন্ট হয়েছে। ক্যামেরার নিচে আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পেয়ে যাবেন। যদিও ফোনটা যেহেতু একটু বড়, একটু চিন বা নিজের দিকে বেজেল থাকার জন্য একটু অসুবিধা হতে পারে যাদের হাত ছোট, মানে আমার মতো, আর হাত বড় হলে খুব একটা অসুবিধা নেই। এই কটাই কিন্তু রিফারেন্স। এবার নোট 9-এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অবশ্যই এস পেন। এস পেন এখানে একটা ইম্পর্টেন্ট প্রায়োরিটি পাচ্ছে এবং এখানে নতুন ইমপ্রুভমেন্ট হয়েছে স্যামসাংয়ের ক্ষেত্রে, এস পেনের ক্ষেত্রে। এছাড়া খুব বেশি ইমপ্রুভমেন্ট টেকনোলজিক্যালি নেই। আর একটা বলতে পারি, এখানে 512GB ইন্টারনাল স্টোরেজ পর্যন্ত ফোন পাবেন আপনি। 128GB, 256GB, 512GB, 3 রকম ভেরিয়েন্টে আমরা শুনতে অভ্যস্ত। তো এবার থেকে আপনি 128GB তারপরেই 512GB স্টোরেজে কিন্তু অপশান পাচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2, এখানে মেমোরি কার্ডের অপশান পাচ্ছেন আরও 512GB, মানে 1TB একটা ফোন আপনার হাতে থাকতে চলেছে। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন, যারা এস পেন বা এই ধরনের ফিচার্সে বেশি ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, তারা যারা হ্যাবিচুয়েট ইউজ করার জন্য। বাট এটা খুব একটা আপগ্রেডেবল হবে না। যারা অলরেডি নোট 9 ইউজ করছেন তাদের নোট 9-এ যাওয়ার খুব একটা বেশি কারণ থাকবে না, কারণ শুধুমাত্র ব্লুটুথ ফ্যাসিলিটি থাকার জন্য আর এস পেনের বাটনটা ছাড়া আর বিশেষ কোনো ইম্পর্টেন্ট পার্ট নেই যারা নোট 8 এবং নোট 9 ইউজ করছে। যদি আপনি মনে করেন হ্যাঁ আপনি পয়সা খরচা করবেন, আপনার কাছে মানে ইচ্ছা আছে এবং পয়সাও আছে, তাহলে আপনি অবশ্যই এখানে যেতে পারেন। আর যদি আপনার কাছে পয়সা ঠিকঠাক, মানে আপনি বাজেট ওরিয়েন্টেড বা ভ্যালু ফর মানি কিছু খোঁজেন, বা আপনি স্যামসাংয়ের নেক্সট ভার্সনে আপগ্রেড করবেন না বা অলরেডি S9 নিয়েছেন, তাহলে এটা আমি বলবো যে এটা আপগ্রেড করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটা ছিল আমার মতামত এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ছিল ভিডিও, কেমন লাগলো বলবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, তাহলে আমার তৈরি নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে। টেক কেয়ার।